বাংলাদেশের জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জন্ম নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময় তিনি একদলীয় বাকশাল বিলোপ করেন ও সকলকে গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করেন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে সেই সময় শুরু হয় স্বনির্ভর বাংলাদেশের এক নতুন যাত্রা। উন্মুক্ত হয় অর্থনীতি, গড়ে ওঠে শিল্প কারখানা, আমূল পরিবর্তন আসে অবকাঠামোতে, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষারও প্রসার ঘটে। সেই সংক্ষিপ্ত সময়ে অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভরতার পথে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক তখন ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। লক্ষ লক্ষ মানুষের অশ্রু ও ভালোবাসায় তার বিদায়ের পর বাংলাদেশে নেমে আসে স্বৈরশাসন। ৯০-এর দশকে স্বৈরাচার সরকারের সাথে হাত মিলিয়ে যেখানে বেশিরভাগ দল পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল, ঠিক তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে গেছে রাজপথে। এরপর আন্দোলনের সফলতা অর্জন করে গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করে। জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে ১৯৯৬ সালে বিএনপি সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করে। এরপর ২০০১ সালের সরকার গঠন করে বিএনপি এদেশে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রূপরেখা তৈরি করে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বিএনপির ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামলেই দেশের খেলাপি ঋণ ৫,০০০ কোটি টাকা কমে আসে। বাংলাদেশের ইতিহাসে এই অর্থনৈতিক অর্জন নজিরবিহীন। ২০০৭ সালে দেশবিরোধী স্বার্থান্বেষী মহলের তৎপরতায় আবারও ষড়যন্ত্রের শিকার হয় বাংলাদেশ। তাদের সাথে আপোষ না করায় বিনা অপরাধে ২ সন্তান সহ কারাবরণ করতে হয় বেগম খালেদা জিয়াকে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় বিএনপির হাজারো নেতাকর্মীকে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেড়ে নেয় বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা। সে সময় ফ্যাসিস্ট হাসিনার সর্বগ্রাসী আগ্রাসন থেকে দেশ বাঁচানোর লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিএনপি। আরাফাত রহমান কোকো ও তারেক রহমানকে মিথ্যা মামলায় আসামি করে ও অকথ্য নির্যাতনে জর্জরিত করে দেশ ত্যাগে বাধ্য করা হয়। হত্যার শিকার হয় ৪,৭৭১ নেতাকর্মী, গুম করা হয় ১২০৪ জনকে, প্রায় ১,৪৩,০০০ মামলায় আসামি করা হয় প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীকে। (২০২৪ সাল বাংলাদেশের ইতিহাস মোড় নেয় এক নতুন দিগন্তে। হাসিনা দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নেমে আসে সর্বস্তরের জনতা। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক নির্বিচারে হত্যা, দমনপীড়ন ও জেল জুলুমের ভয় উপেক্ষা করে ছাত্র জনতার সাথে দেশকে মুক্ত করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এ অভ্যুত্থানে প্রায় ১৫০০ শহীদদের মধ্যে ৪২২ জনই বিএনপি নেতাকর্মী। অবশেষে বিদায় হয়েছে স্বৈরাচার। এখন অপেক্ষা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের।
যার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের সরকার নির্বাচিত করবে। সাতচল্লিশ বছরের সকল আত্মত্যাগকে স্মরণ করে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির সকল নেতা, কর্মী ও সমর্থক সমন্বিত কণ্ঠে অঙ্গীকার করছি, আমাদের নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে আমাদের লড়াই সবসময় চলমান থাকবে।